জোর করে দখল করছে। এসআইআর এর নামে আপনারা দেখেছেন ভোট লুট। দীর্ঘ 15 বছরের একচেটিয়া আধিপত্য, অতঃপর বিধানসভা নির্বাচনে ভরাডুবি, ভেঙে চুরমার পশ্চিমবঙ্গের দম্ভ। নতুন সরকার শপথ নিলেও বিধানসভায় ঠাঁই পাননি বিরোধী দলীয় নেত্রী হিসেবেও। বলছিলাম পশ্চিমবঙ্গের সদ্যবিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা। ভোটের মাঠে হেরে কোণঠাসা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। তবে এখন কোন দিকে এই নেত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ? বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেওয়ার সময় হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসভবনে দাঁড়িয়ে মমতা। সেখানে হুঙ্কার তুলে বাম, অতিবাম ও জাতীয় শক্তিগুলোকে হাত মেলানোর আহ্বান জানান তিনি। বলেন, বিজেপির বিরুদ্ধে এখন সবাইকে একজোট হতে হবে এবং শত্রুর শত্রুকেই বন্ধু বলে ভাবতে প্রস্তুত রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। এমনকি আলোচনার দরজা খোলা রেখে বাড়িতে কখন থেকে কখন তাকে পাওয়া যাবে সেটাও এক নিঃশ্বাসে সেদিন জানিয়ে দেন তিনি। তৃণমূল ঘেঁষা নাগরিক সংগঠনের সঙ্গে যুক্ত দেশটির প্রবীণ সাংবাদিক রন্তিদেব সেনগুপ্তার মতে, মমতা ব্যানার্জিকে এখনই রাজনীতিতে অপ্রাসঙ্গিক মনে করে খরচের খাতায় ফেলে দেওয়াটা চরম ভুল হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৮০ জন বিধায়ক, লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে ৪২ জন এমপি এবং এখনও ৪১% ভোট রয়ে গেছে। তবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতা ব্যানার্জির ঘুরে দাঁড়ানো এখন নির্ভর করবে মূলত কয়েকটি প্রধান ফ্যাক্টরের উপর। প্রথমত, মমতা তার দলকে অক্ষত রাখতে পারে কিনা। দ্বিতীয়ত, সফল বিরোধী নেত্রী হিসেবে মমতাকে অবশ্যই নতুন বিজেপি সরকারের ভুলগুলোর জন্য অপেক্ষা করতে হবে। কোন একটা ইস্যুকে কিভাবে রাজপথের শক্তিশালী আন্দোলনে বদলে দেওয়া যায়, আবার সেই দক্ষতার পরিচয় দিতে হবে। কিন্তু এখানে তার বয়স ও শারীরিক অবস্থা সম্ভবত তার বিরুদ্ধে যাবে, কারণ তিনি ৭০ পেরিয়ে গেছেন বেশ কিছুদিন। অসম্ভব পরিশ্রম করার ক্ষমতাতেও বোধহয় কিছুটা শিথিলতা লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস বলে, এই রাজ্যের মানুষ একবার কোনো দলকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেললে তাদের আর ক্ষমতায় ফেরার সুযোগ দেয় না। কিন্তু মমতা ব্যানার্জি সেই রীতির বিরল ব্যতিক্রম ঘটাতে পারেন কিনা সেটা সবচেয়ে বেশি নির্ভর করবে তার নিজের উপরেই। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।